উনি যখন দ্বিতীয়বারের মতো ডাভেলে শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির কাছে বুখারী শরীফ পড়েন, তো এমন ভাবে পড়ছেন যে উস্তাদকে খুশি করে ফেলছেন। এক উস্তাদের কাছেই পড়তে গেছেন, রাত দিন উস্তাদের কাছেই পড়ে থাকতেন, পুরা দর্শে উস্তাদের সবক ইনহেওয়াকের সাথে শুনতেন, ওটাকে নোট করতেন, আবার ঘরে এসে বাকি সময়টা ওটাকেই আবার পরিষ্কার করতেন। এইভাবে বুখারী শরীফ শাইখের কাছে পড়েছেন যে শাইখের মন খুশি হয়ে গেছে। মন খুশি হওয়ার পর দুইটা মন্তব্য করছেন। শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু সম্পর্কে দুইটা মন্তব্য করেছেন। একটা মন্তব্য তো হলো এই যে দেখো, শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি 11 বছর বুখারী শরীফ পড়িয়েছেন। तो बोलते शेष बसर जे इससे पहले मैंने 10 साल बुखारी की दर्स दी है और इस साल मैंने पिछले 10 सालों का मजमुआ पढ़ा दिया। আজিজুল হক, তুমি আসছো এত দূর থেকে এত কষ্ট করে আমার কাছে পড়তে, আর তুমি যেভাবে পড়লা আমার কাছে, আমার এই মনের ভিতরে তোমার প্রতি এমন আকর্ষণ সৃষ্টি হয়েছে যে বিগত 10 বছরের পর আমি 1 বছর পড়াইলাম। और शायद यही मेरा आखिरी पढ़ाना है। বললেন হয়তো এরপরে এই বছরের পরে আর আমার দ্বারা বুখারী শরীফ পড়ানো হবে না। এই এক কথা বলছেন। আরেক কথা বলছেন, শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তো একটা শরহ লিখেছেন মুসলিম শরীফের, ফাতহুল মুলহিম, মুসলিম শরীফের জগৎ বিখ্যাত শরহ। আমি যখন হারামাইনের মসজিদে হারামের লাইব্রেরিতে গেলাম, তো আলহামদুলিল্লাহ এটা আমাদের বড় আস্থা এবং বিশ্বাসের কথা। তোমার যদি কারো মনে চায় যে কি, অনেকে আছেন আমাদের দেওবন্দি ওলামাদেরকে নিয়ে খুব করে, দেওবন্দীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি মসজিদে হারামের যে লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে কিতাবের যদি তালিকা করা হয়, বুখারী শরীফ থেকে নিয়ে শুরু করে সমস্ত হাদিসের কিতাবের উপর যত শুরুহাত লেখা আছে, আমাদের আকাবের দারুল উলুম দেওবন্দের সন্তানদের যেই পরিমাণ শরহ খুদ মসজিদে হারামের লাইব্রেরিতে আছে, অন্য কোন সিলসিলার এই পরিমাণ শরহ এখনো ওখানে নাই। আল্লাহু আকবার। শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির শরহ, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির লেখা, তারপরে ইদ্রিস কানলবী রহমতুল্লাহ আলাইহির লেখা, তারপরে হযরত ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহির লেখা, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার লেখা। বিগত 100 বছরে আমাদের আকাবিররা যেই পরিমাণ কোরআন এবং হাদিসের খেদমত করেছে, ওই কোরআন হাদিসের ওনাদের এই খেদমতের দ্বারা এখনো হারামাইনের লাইব্রেরিগুলি ভরা আছে। যাই হোক, তো শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তো মুসলিম শরীফের শরহ লিখছেন, কিন্তু মুসলিম শরীফের লেখাও পূর্ণ করতে পারেন নাই, হায়াত কুলায় নাই, অর্ধেক লিখেছেন। বাকি বুখারী শরীফের কোনো শরহ ওনার লেখা হয় নাই। তিনি আমার আব্বাজানকে বলছিলেন कि देखो बुखारी शरीफ का शरह लिखने का और उसका खिदमत करने का मेरा तमन्ना था, लेकिन वो तो मुझसे हो नहीं सका। मेरा ये ख्याल है, शेख रहमतुल्लाह अलैह उर्दू दे उन्हें तकरीर लिखेছিলেন कि इसी से मेरे बुखारी शरीफ की खिदमत हो जाएगा। আরেকটা কথা বলছিলেন कि उम्मीद है कि तुम्हारे जरिए बंगाल में मेरी कुछ बातें फैलेगी। আমার আশা যে তুমি আমার কাছ থেকে বুখারী শরীফ পড়ে বাংলা এলাকায় যখন যাবে, তখন তোমার কলমের মাধ্যমে আমার কিছু ইলম ওই এলাকায় প্রচারিত হবে। তো শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি নিজের আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে সারা জীবন বলতে শুনেছি, উনি বলতেন যে আরে আমি তো বাংলা কোনোদিন পড়ি নাই। পরবর্তীতে তো আদর্শ লিপি পড়ানো হয়, আমার পড়ালেখা বাংলা ছিল হলো কলাপাতা পর্যন্ত, সিলেট পর্যন্ত আমি তারাক্কি পাই নাই। প্রথম আগের যুগে যখন মানুষ লেখা শিখতো, তো প্রথম শিখতে হলো কি দিয়ে? কলাপাতার উপরে একটু ভালো করে কলাপাতা কয়েকদিন লিখলে তারপরে দিত সিলেট, সিলেটে কয়েকদিন লিখলে তারপরে হলো খাতা কলম। আমার দৌড় হলো কলাপাতা পর্যন্ত, সিলেট পর্যন্ত যেতে পারি নাই ক খ গ লিখতে, এরপরে তো খাতা কলম তো পরের কথা। এই হলো ছাত্র জীবনে যেই লোকের বাংলা ভাষার উপর যার পড়ালেখার দৌড় হলো কলাপাতা পর্যন্ত, সেই লোক বাংলা ভাষায় সর্বপ্রথম বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিখলেন। আল্লাহু আকবার। এবং এই বাংলা শাইখের বাংলা বুখারীর বাংলা ভাষার মান অনেক উচ্চাঙ্গের। বিশেষ করে বাংলা বুখারী শরীফে যেটা নাকি সিরাতুন নবীর সংখ্যা, এই সংখ্যার ভাষা পড়লে বাংলা ভাষাভাষীরা যারা সাহিত্য চর্চা করে তারাও মুগ্ধ হয়ে যায় ভাষার ব্যবহার দেখে। শাইখ সারা জীবন বলতেন এগুলো আসলে আমার কলম না,
এটা আমার কিছুই না। ওই যে শাব্বির আহমদ উসমানী रहमतुल्लाह अलैह বলছিলেন कि मेरा उम्मीद है कि तुम्हारे जरिया बंगाल में मेरी कुछ बातें फैलेगी, যে আমার মনের কিছু কথা, আমার দিলের কিছু দরদ তোমার কলম দিয়ে আল্লাহ পাক বাংলা ভাষার মানুষের কাছে পৌঁছায় দিবেন। কালান্দার হারছে গোয়াত দিদা গোয়াত, ওই কথাটা উস্তাদের কথাটা আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন। উস্তাদের দোয়া কবুল করে ছাত্রের ভাগ্য চমকে গেছে। এই কথাগুলি সব বলার উদ্দেশ্য হলো এই যে জালালাইন শরীফ আমরা পড়তেছি, এখান থেকে বড় সবক হলো দেখো যে একজন ছাত্র তার উস্তাদের দিল মন জয় করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কত বড় নিয়ামত হাসিল করতে পারে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি গড়পড়তার একজন ছাত্র ছিলেন। তিনি আজকে দুনিয়াতে উলুমের ময়দানের মধ্যে সিংহাসনের মালিক হয়ে গেছেন। এমন কোন ইসলামী উলুমের ফন নাই। ফিকহ বলেন, ফিকহের মধ্যে আল্লামা সুয়ুতির কিতাব আছে, সরফের নাহর মধ্যে আল্লামা সুয়ুতির কিতাব আছে। অর্থাৎ উলুমে ইসলামিয়ার প্রত্যেক শাখায় শাখায় আল্লামা সুয়ুতির মতো এত কাসীরুত তাসনিফ আর কেউ পাওয়া যায় না। উস্তাদের দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।